হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের ইমেলের জন্য একটি সিগনেচার ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমরা যখন কোথাও ইমেল পাঠাই তো সেখানে আমাদেরকে আমাদের যে ডিটেলসটুকু অনেকবার লিখতে হয়। তো প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের বন্ধুদের জন্য অনেকগুলো ইমেল পাঠাতে হয়, সেটা অফিসিয়াল হতে পারে, আনঅফিসিয়াল হতে পারে। তো বন্ধুরা, যদি আমরা এখানে অনেক কিছু লেখালেখি করি, এই সিগনেচারটা যদি আমাদের অটো সেভ থেকে যায় তাহলে অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের ছবি সহ আমরা সুন্দর একটি সিগনেচার ক্রিয়েট করব। আমি আপনাদেরকে সেইভাবে আজকে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলুন আমরা সিগনেচারটা কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আপনাকে দেখাবো এবং আমি সেটা সেট করব। তো আমি এটা কেটে দিলাম এবং আমি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন, আমি আপনাদেরকে এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই লিঙ্কে যেয়ে এখানে সিগনেচারটা তৈরি করে নেবেন। তো যখন আপনি এই লিঙ্কে এখানে চলে আসবেন, তো এইখানে দেখুন আমাদের কিছু অপশন আছে। তো এখানে আউটলুক, এখানে অফিস এবং অন্যান্য সেকশনের জন্য এই জিনিসটা দেওয়া আছে। তো আমরা কি জন্য করব সেটা আমাদের এখানে দেখে দিতে হবে। তো আমরা এখানে জিমেলের জন্য তৈরি করব। তো আমরা এখানে জিমেল সিলেকশন করে দেব। তো জিমেল সিলেকশন করার পরে দেখুন এখানে কয়েকটি ধাপ আছে। এখানে বলা হচ্ছে পার্সোনাল ডাটা, কোম্পানি ডাটা, গ্রাফিক্স, স্টাইল এবং সোশ্যাল লিঙ্ক। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের ডাটাগুলো ইনপুট করব। আগে ধরে নিন আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আমি। এখানে আমার ফার্স্ট নেম, সেকেন্ড নেম এবং এখানে আমার জব টাইটেল। তো আমি একজন ইউটিউবার। তাহলে আমি কি করলাম, আমি এখানে ইউটিউবার দিয়ে দিলাম। তো আমার এখানে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো আমার ইমেল অ্যাড্রেস, এখন আমার এখানে ফোন নাম্বার। তো একইভাবে আমি ইচ্ছে করলে এখানে দুইটা ফোনেই দিয়ে দিতে পারি, কারণ একটা বলা হচ্ছে এখানে ফোন নাম্বার, একটা হচ্ছে মোবাইল নাম্বার। তো যেহেতু আমার ফোন নাম্বার নেই, তাই আমি মোবাইল নাম্বারেই দুইটা দিয়ে দিলাম। আর আপনি যদি চান এখানে একটাও দিতে পারেন। তো আমার এখানে পার্সোনাল ডাটা দেওয়া শেষ। এখন আমি কি করব, কোম্পানি ডাটা। কোম্পানি ডাটা কোনটা দেখুন, এখানে এটা হচ্ছে পার্সোনাল ডাটা, এই নাম আর ইউটিউবার আর এখানে মোবাইল নাম্বার। তো এখন আমার এখান থেকে কোম্পানি ডাটা এই যে এখানে দেখুন দেওয়া আছে। তো আমি এখানে এখন কোম্পানি ডাটাটা এখানে দিয়ে দেবো। এখন ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার কোম্পানি ডাটার মধ্যে এখানে আমি যদি আমার এই কোম্পানির নাম লিখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি কেভিটেক। তো এখন আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দেব, আমার ওয়েবসাইটের লিঙ্ক। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিতে পারি kvt.com। তো আমার এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে বলা হচ্ছে স্টেট এবং সিটি। এখানে আমি দিলাম আমার যে ঠিকানা, অফিস অথবা বাসার ঠিকানা, সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি প্রথমে ধরে নেন আমার যে বাজার হচ্ছে এই ঠিকানা এবং এখানে বলা হচ্ছে জিপ কোড এবং কান্ট্রি। জিপ কোড আমার 5000 বাংলাদেশ। তো দেখুন আমার এখানে কোম্পানি ডাটা দেওয়া শেষ। এখন আমার এখানে বলা হচ্ছে গ্রাফিক্স। তো এখন এখানে দেখুন গ্রাফিক্সের মধ্যে প্রথমে এখানে আমার
ছবি, অর্থাৎ এখানে আমার একটা ফটো চাইছে, তো আমি এখানে ফটোটা দিয়ে দেবো। তো ফটোটা দেওয়ার জন্য আমার এখানে অনলাইনে অবশ্যই ফটোটা আপনাকে আগে অনলাইনে আপলোড করে নিতে হবে, তারপরে সেই ফটোটা এখানে দিতে হবে। তো আমি এখানে কি করব, আমার এখান থেকে আমার যে চ্যানেলের অথবা যে আমার যে এখানে লোগোটা আছে, আমি সেই লোগোটা থেকেই এই লোগোটাকে আমি এখানে দিয়ে দেবো। তো এটা দেওয়ার জন্য দেখুন কি করব, প্রথমে আমি আমার এখানে এই লোগোর উপরে ক্লিক করব এবং আমার এখানে দেখুন যে লোগোর যে সেটিং আছে, তো এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করব। তারপরে এখানে দেখুন ইয়োর ফটোস, এখানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে আমার যে ছবিটা আছে সেই ছবির উপরে আমি ক্লিক করব। এখন আমার এই ছবির উপর আমি রাইট বাটন ক্লিক করব এবং আমি এখানে দেখুন ক্রিয়েট ইমেজ অ্যাড্রেস, তো আমি এখান থেকে এটা আমার নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন আমার সেই অপশনে চলে যাব। তো আমি এখান থেকে দেখুন গ্রাফিক্সের মধ্যে যে প্রথমে এখানে ফটো ইউআরএল দিতে বলছে, তো আমি এখান থেকে জাস্ট আগেরটা কেটে দিয়ে আমারটা দিয়ে দিলাম। তো দেখুন দেওয়ার সাথে সাথে আমার এখানে লোগোটা চলে আসছে। তো এখন আপনি যদি এইখানে ব্যানারটা দিতে চান আপনার, সেক্ষেত্রে আপনি এখানে ব্যানার দিতে পারেন। তো আমি এখান থেকে আমার কোনো ব্যানার নেই, তাই আমি এখান থেকে ব্যানার দিব না। তো এখান থেকে আমি দুইটা ব্যানারের লিঙ্ক আমি তুলে দিলাম, যার জন্য আমার এটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি এখানে যাব স্টাইলে। তো স্টাইলে বলা হচ্ছে আপনার যে এখানে প্রথম দেখুন এখানে কি বলা হচ্ছে, ফার্স্ট ফন্ট কালার, অর্থাৎ এখানে যে আপনার যে প্রথম যে এখানে কালারটা আছে এই লেখাটা, তো সেটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। তো এখানে জাস্ট আপনাকে এখানে ক্লিক করলে দেখুন এখানে কালার চলে আসবে, তো আপনি এখান থেকে কালার দিয়ে দেবেন। যেহেতু আমার কালারগুলো পছন্দ আছে সেক্ষেত্রে আমি অন্য কালার দিচ্ছি না। তো এখানে সেকেন্ড কালার বলা হচ্ছে এটা, আর এটাকে বলা হচ্ছে থার্ড কালার। তো থার্ড কালার এটা আপনি দিতে পারেন। তো এখন আমি এখান থেকে, আর আপনার যদি এখানে যদি ফন্টটা যদি আপনার চেঞ্জ করা প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই এখানে ফন্ট চেঞ্জ করে নেবেন। তো এখন দেখুন এখানে আসতেছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি আপনাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, তো আপনি যেমন আমার এখানে ফেসবুক, তো আমি এখান থেকে দেখুন এটা আমার ফেসবুকের লিঙ্ক, আমি এটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে দেখুন আমি জাস্ট আমার এই লিঙ্কটা পেস্ট করি, তাহলে আমার এখানে ফেসবুক থাকলো। তো টুইটারের যেহেতু লিঙ্ক আমার কাছে এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আপনি এখান থেকে ইউটিউবের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে কি বলা হচ্ছে, আমার এখান থেকে যেটা আছে সেটা আমার ইউটিউব আছে, জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে KBPD, আমার এই নামে সার্চ দিলে আমার লিঙ্কে সরাসরি চলে যাবে। তো আমার লিঙ্কডিন প্রোফাইল যেহেতু আমার নেই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে কেটে দিই। ইনস্টাগ্রাম যেহেতু আপনাদের থাকে তাহলে আপনারা রেখে দেবেন, আর আমার যেহেতু এগুলো প্রোফাইল নেই তাই সেক্ষেত্রে আমি এগুলো রাখলাম। তো এখন দেখুন আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে দেখুন এখানে সিগনেচার প্রিভিউ। তো সিগনেচার প্রিভিউ ক্ষেত্রে এখন আমার এই সিগনেচারটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে এবং আমার এটা খুব পছন্দের। তো তারপরেও আপনাদের পছন্দের যদি আপনারা দেখতে চান, তো এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট শো করাচ্ছে। তো আপনার ইচ্ছে করলে এই টেমপ্লেটগুলো সিলেকশন করলে সেই সিগনেচারটা আপনার একই রকম ধারণ করবে। তো দেখুন এখানে অনেক রকম টেমপ্লেট দেওয়া আছে, তো আপনারা সেই টেমপ্লেটগুলো ব্যবহার করে দেখে নিতে পারেন। দেখুন এটাও একটা খুব সুন্দর টেমপ্লেট, তো আপনার ইচ্ছা করলে এইভাবে তৈরি করে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে আমার কাছে এটাই বেস্ট। তো আমি এখন এটাকে রেখে দিলাম। এখন আমি এটাকে কপি করে নিয়ে যাব আমার জিমেলে। তো যখন আপনার এটা সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এখানে কি করবেন, অ্যাপ্লাই ইওর সিগনেচার। তো আপনি এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে কি বলছে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করার জন্য সিস্টেমটা পুরোটা এখানে বলে দিচ্ছে। তো আপনারা প্রথমে কি বলবে, এখানে 1 নাম্বার সিগনেচার ইওর ক্লিপবোর্ড। তো আপনি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলেন। তো এখন কি বলতেছে, এখানে লগ ইন, আপনার জিমেলে লগ ইন করতে বলছে এবং আপনি এখানে জিমেলে এই পর্যন্ত চলে যাবেন। তো এখানে তারপরে এখানে দেখুন এখানে জিমেল অ্যাপেয়ার কারেন্ট চয়েস দ্য সেটিং, আপনি এখান থেকে জাস্ট জিমেলের সেটিংয়ে যাবেন। তারপরে আপনি এখানে উপরে জেনারেলে রাখবেন এবং আপনি নিচে ড্র্যাগ করে দেখুন এখানে স্ক্রল বাটন
ট্যাপ করে আপনি এখান থেকে সিগনেচার সেকশনে চলে যাবেন। তো এখান থেকে প্রথমে আপনি এখানে নিউ ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপনি এডিট বাটনে যাবেন। এডিট বাটন যাওয়ার পরে তারপরে ওখানে আপনি ফাঁকা জায়গার মধ্যে সিগনেচারটা পেস্ট করে দিবেন এবং আপনি এখানে এডিট সেক্টরে এখান থেকে আপনি কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন আপনাকে এখানে অপশন দুইটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সেই অপশনগুলো আপনারা টিক দিয়ে দিবেন, তারপরে শেষমেশে সেভ দিবেন। তো চলুন আমরা সিগনেচারটা ওখানে সেভ করি। তো আমি আমার সেই জিমেলে চলে যাচ্ছি। তো দেখুন আমার এখানে জিমেলে আমি চলে আসছি। তো প্রথমে দেখুন আমার কিন্তু এখানে কোনো সিগনেচারটা নেই। তো এখন আমি সেই সিগনেচারটা সেট করব। তো দেখুন এখানে ছোট্ট করে একটি গিয়ার আইকন আছে। তো এই গিয়ার আইকনে আপনারা যদি ক্লিক করেন তাহলে এরকম একটা মেনু বারটা দেখাবে। তো এখান থেকে আমরা কি দেখবো, এখান থেকে সি অল সেটিং, আমরা এখান থেকে অল সেটিংয়ে ক্লিক করি। তো ক্লিক করার পর আমাদেরকে বলা হয়েছে কি জেনারেলে এখানে রাখতে বলছে। তো এখানে আমরা এই যে জেনারেল এখানে আমরা দেখব। তো জেনারেল থেকে আমরা এখান থেকে একটু নিচে আমাদেরকে চলে যেতে বলছে। তো এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে সিগনেচার অপশন। তো দেখুন আমার এখানে আমি সিগনেচার সেক্টরে চলে আসছি। তো প্রথমে কি বলা হয়েছে, আমাকে সিগনেচারের জন্য প্রথমে ক্রিয়েট নিউ একটা অপশন দিতে বলছে। এখান থেকে আমি আমার কি নাম দেব সেটা আমার ইচ্ছা মতো দেওয়া যাবে। তো আমি এখান থেকে সিগনেচারেই নাম দিচ্ছি। তো আমি এখান থেকে সিগনেচার নাম দিলাম এবং আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। তো এখান থেকে এটা আমি এডিট করতে পারবো যে কোনো সময়। তো এইখানে দেখুন আমার এখানে ফাঁকা জায়গা আছে। তো এইখানে ফাঁকা জায়গার মধ্যে আমি এখান থেকে এখন আমি যে কপি করে নিয়ে আসছি সেটা আমি এখান থেকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিই। তো দেখুন এখানে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি এবং আমার সিগনেচারটা কেমন হয়েছে তা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আরও পরবর্তীতে আপনি ভালোভাবে পরে দেখতে পারবেন। তো এখন আমি এখান থেকে দেখুন এখানে কিন্তু সিগনেচারের জন্য যেটা আপনাকে ওখানে বলা হয়েছিল যে শর্তটা, এখানে দেখুন পেস্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট 7 নাম্বার যে অপশনটা বলা হয়েছে এখানে আপনাকে সেটিং করতে বলা হয়েছে কিছুটা, এটা আপনার অপশনাল বিষয়। তো আমরা এখান থেকে জাস্ট দেখে দেব। তো এখান থেকে বলতেছে কি ফর নিউ ইমেল ইউজার, অর্থাৎ আমরা যখন নতুন কোনো ইমেল পাঠাবো সেখানে আমাদের এই সিগনেচারটা থাকবে। এখানে বলতেছে নো রিপ্লাই, অথবা এখানে যদি ফরওয়ার্ড করি অথবা রিপ্লাই করি সেক্ষেত্রে যেন আমাদের এই সিগনেচারটা থেকে যায়। তো আমরা যদি এটা আপনি প্রয়োজন মনে করলে তাহলে দিবেন, আর যদি প্রয়োজন না মনে করে থাকেন তাহলে আপনি দিবেন না। তো আমি এখানে যেহেতু মানে ফরওয়ার্ডে আমি দিব না, যদি দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। তো এখন সবার শেষে আপনি একবারে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে সেভ চেঞ্জ, আপনি এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমার এটা পুরোপুরি সেভ হয়ে গেছে। তো এখন আমি যদি কম্পোজে যাই অর্থাৎ নিউ মেলে যাই, তো এখান থেকে দেখুন আমার সিগনেচারটা এখানে চলে আসছে। এখন আমি এখানে যখনই কাউকে মেল করি না কেন, তো এটা আমার ততবারই আসতেই থাকবে, কারণ এটা এখন আমাকে আর লিখতে হবে না বা অন্য কোনোভাবে আর কোনো টাইপ করার দরকার নেই। তো বন্ধুরা এমন একটি সুন্দর সিগনেচার অটো এবং পার্মানেন্টভাবে আপনারা সেটিং করবেন যেটা আপনাদেরকে আর কখনোই এটা এডিট করার প্রয়োজন নেই অথবা ডিলিট হবে না, এবং বারবার এই সিগনেচার আপনাদের তৈরি করতে হবে না। তো বন্ধুরা ধন্যবাদ। আমার মনে হয় যে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে এইভাবে একটি অসাধারণ একটি সিগনেচার আপনারা কিভাবে তৈরি করবেন এবং আপনাদের ইমেলে আপনারা কিভাবে সেটা সেটিং করবেন। তো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি আমার যে সিগনেচারের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আপনাদের ইমেলের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা যেটা বলতে চাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, বাই বাই।